নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমাদের দেশে অনেক তো ঘটনা ঘটলো, যেমন পেহেলগ্রামে ঘটনা হলো এবং কি সেই ঘটনাকে লক্ষ্য করে পাকিস্তান এবং কি ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ হলো এবং কি তাতে পাকিস্তানের বেহাল অবস্থা হলো, বাংলাদেশেরও প্রায় এদিকে বেহাল অবস্থার মতো। এখন সেই খবরগুলো একটু সাইডে রেখে আমরা এখন চলে যাচ্ছি রাজ্যের মধ্যে বলতে এই যে আরজি কর, মনে পড়ছে আরজি করের ঘটনাটা? তো এই যে আরজি করের ঘটনাতে প্রধান যে অভিযুক্ত, বর্তমানে প্রধান তো আছে সঞ্জয়, এবার আমি অন্য একজনকে বলছি, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ দুটো মামলার সঙ্গে জড়িত আছে, যেটা সিবিআই তদন্তে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে সে খুন ধর্ষণ এবং কি 2 নাম্বার হচ্ছে দুর্নীতি। এই দুটো কেসের জন্য সন্দীপ ঘোষ কিন্তু মানে সিবিআই হেফাজতে আছে। তো সিবিআই তদন্ত করছে, এর আগে সিবিআই তদন্ত করছিল, সেখানে কিন্তু সেরকম প্রমাণ পাওয়া যায়নি এবং কি মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কেই দোষারোপ করা হয়েছে। তো এইবার সিবিআই আবার তদন্তে নেমেছে। তদন্তে নামার পর এখন কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, ফলে সন্দীপ ঘোষ এখন কিন্তু আগের থেকে অনেকটাই বিপদের মুখে পড়ছে এবং কি তার বিপদ মানে সন্দীপ ঘোষের বিপদ অনেকটাই বেড়ে গেছে। এই যে সিবিআই যে তদন্ত করছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তাতে 16 জনের সাক্ষ্য পাওয়া গেছে, 16 জনের বয়ান পাওয়া গেছে এবং কি 16 জন যে বয়ান দিয়েছে তারা অনেকেই সে হসপিটালের স্টাফ, অফিসার, ডাক্তার এবং কি নন ডাক্তার মানে নন স্টাফও অনেকেই সাক্ষী দিয়েছে। টোটাল স্টাফ এবং কি নন স্টাফ মিলে 16 জন ব্যক্তি বয়ান দিয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ফলে এটা সন্দীপ ঘোষের একটা বিপদ এবং কি সমস্যার কারণ 16 জন বয়ান যদি দেয় সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তাহলে সন্দীপ ঘোষের সমস্যাটা বাড়বে এবং কি সন্দীপ ঘোষ সেই মানে বুঝতে তো পারছেন যে সমস্যাটা বাড়বে এবং কি সমস্যার দিকে এগিয়ে যাবে। ফলে এখন আরজি করের যে ঘটনাটা ঘটেছে, সেই একজন মহিলা অন ডিউটি চিকিৎসককে যেভাবে ধর্ষণ এবং কি মার্ডার করেছে, ফলে এটা একটা খুব অপরাধ এবং কি সেই অপরাধের পরে সন্দীপ ঘোষের যে কুকৃতিগুলো সামনে আসে তা শুনে সমস্ত পশ্চিমবাংলার মানুষ কিন্তু অবাক হয়ে যায়। সেই যে সন্দীপ ঘোষ সেই ডাক্তার আরজি করের হসপিটালের পিছনে নানা রকম দুর্নীতি করছিল। আপনারা শুনেছেন যে সেই ঔষধের যে ইঞ্জেকশনগুলো আছে এবং কি বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো আবার রিউজ করা হতো হসপিটালের মধ্যে এবং সেগুলো বিক্রি করে দেওয়া হতো। এই যে বিক্রি করে দেওয়া হতো, সেখানে তো লক্ষ লক্ষ টাকা একটা ব্যবসা হতো, কারবার হতো, সেই টাকাটা সন্দীপ ঘোষ রাখতো এবং কি রিউজ হতো, সেই রিউজের টাকাটা সন্দীপ ঘোষ রাখতো এবং কি আরো নানা রকম আছে। আর তারপর মানে স্টাফের মধ্যেই মানে টেন্ডার আর কি, অনেক টেন্ডার আছে কিন্তু ক্যাফে, তারপরে অনেক কিছু এরকম আছে ক্যান্টিন, যেগুলো টেন্ডারের মধ্যে রাখা হতো এবং কি সেই টেন্ডারের মধ্যেও দুর্নীতি করতো এই সন্দীপ ঘোষ। ফলে সন্দীপ ঘোষের সমস্যাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং কি এখন দেখার পালা যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই যে 16 জনের বয়ান পাওয়া গেছে, তারা কতটা সে মানে বয়ানকে শক্ত করে ধরে রাখতে পারে এবং কি কোর্টে গিয়ে বলতে পারে। তো দর্শক, দেখা যাক এবার সন্দীপ ঘোষের যে বিরুদ্ধে 16 জন ব্যক্তি বয়ান দিয়েছে তাতে কতটা যুক্তিযুক্ত এবং কি কতটা সন্দীপ ঘোষের উপর প্রভাব ফেলতে পারে, এটাই এখন কিন্তু দেখার বিষয়। আমরাও দেখছি, আপনারাও দেখবেন, আপনারা লক্ষ্য রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে। আমি আপনাকে সমস্ত আপডেট সময় মতো আপনার কাছে পৌঁছে দেব। তো দর্শক, আজকে এটাই ছিল ছোট্ট করে একটা ভিডিও মানে করার বিষয়। তো আশা করি ভিডিওটা নিউজটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।